তো আমরা সংজ্ঞার ক্ষেত্রে খুব শর্টকাটে আমরা শেষ করে দিচ্ছি। তারপর আমরা প্রকারভেদে যদি যাই, এই যে লেটারটা আমরা প্রকারভেদ যদি আলোচনা করি, সেক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে প্রথমত আমরা লেটারটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, স্মল লেটার লিখে, স্মল লেটার আমি যদি একেবারে লিখে দেই, মানে এটা হচ্ছে ছোট হাতের অক্ষর, বাংলার যেটা বলা হয় সেটা হচ্ছে ছোট হাতের অক্ষরগুলোকে ছোট হাতের অক্ষরগুলোকে স্মল লেটার বলে। এরকম আমাদের উদাহরণ যেটা আছে এ বি সি ডি, আমরা ছোট হাতের অক্ষরগুলোকে, স্মল লেটার হচ্ছে ছোট হাতের অক্ষর, এটা নাম্বার ওয়ান। তো স্মল লেটার হচ্ছে ছোট হাতের অক্ষরগুলোকে আমাদের কি বলা হয়, স্মল লেটার বলা হয়। এটাকে কম্পিউটারের ভাষায় হচ্ছে লোয়ার কেস বলে, লোয়ার কেস, এটা কম্পিউটারের ভাষায়। ওকে, আমরা পরবর্তী ধাপে যদি যাই, সেটা হচ্ছে যে দুই নম্বরে হচ্ছে ক্যাপিটাল লেটার। সেম ঘটনা হচ্ছে এখানে ঘটবে, যে বড় হাতের অক্ষরগুলোকে, এটা আমাদের অনেকেরই জানা আছে, বড় হাতের অক্ষরগুলোকে ক্যাপিটাল লেটার বলে। আমরা এটাকে উদাহরণ টানতে পারি, যেরকম এ বি সি ডি এটসেট্রা। ওকে, এই যে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরগুলোকে ক্যাপিটাল লেটার বলা হয়। এটা কম্পিউটারের ভাষায় বলা হয় ক্যাপস লক। আপনারা অনেক সময় যারা কম্পিউটার ব্যবহার করেন, দেখবেন হাতের বাম পাশে একটা ক্যাপস লক নামে একটা বাটন আছে। সেইখানে যদি আমরা প্রেস করে কম্পিউটারে টাইপ করি, তাহলে সেইখানে বড় হাতের অক্ষরগুলোকে আসবে। কম্পিউটারের ভাষায় হচ্ছে এটাকে বলা হয় ক্যাপস লক। তাহলে আমরা প্রথমত পেয়ে গেলাম স্মল লেটার, দ্বিতীয়ত হচ্ছে ক্যাপিটাল লেটার, যার উদাহরণ এবং ডেফিনেশন আমরা সুন্দর করে দেখেছি। আমি ফার্স্টে বলেছিলাম একটা খাতা রেডি রাখতে, যেখানে আপনারা গ্রেজুয়ালি লিখবেন এবং সময় করে এটা হচ্ছে আপনারা পরে পড়ে নেবেন। এতে করে ইংলিশের একেবারে বেসিক থেকে আপনার অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানার একটা সুযোগ সৃষ্টি হবে। কিন্তু অনেকেই যেটা লিখবেন না, তারা হচ্ছে অনেক মিস করবেন। মাঝখানে যদি একটা গ্যাপ পড়ে যায়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী ধাপে যাওয়ার জন্য একটা বাধাগ্রস্ত হতে পারে। ওকে, ফার্স্ট টাইমে আমরা লেটারকে দুই ভাগে ভাগ করেছিলাম, যেটা স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার। আমরা এখন আসছি প্রকারভেদে। আমরা উচ্চারণের উপর ভিত্তি করে আমরা লেটারটাকে আরো দুইটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এটা বলছি যে উচ্চারণের উপর ভিত্তি করে এইটা হচ্ছে, এটা দুই ভাগে ভাগ করা যায়। আমরা সরি, এটা তিন ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে উচ্চারণের উপর ভিত্তি করে লেটারকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে আমরা এটাকে বলি ভাওয়েল। কলমে একটু কালি কম, কাইন্ডলি আপনারা একটু লিখে নেন। প্রথমত নাম্বার ওয়ানে হচ্ছে ভাওয়েল। ভাওয়েলের আমরা ডেফিনেশন জানি যে যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে, একটু কাইন্ডলি লিখে নেন। যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণ বা অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না, সেই সকল বর্ণকেই ভাওয়েল বলা হয়। আমি আবারও বলছি, যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্য কারো সাহায্য বা সহযোগিতার প্রয়োজন হয় না, তাদেরকে ভাওয়েল বলা হয়। আমরা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মূলত ভাওয়েল হচ্ছে পাঁচটি: এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি হচ্ছে ভাওয়েল: এ, ই, আই, ও, ইউ, ভাওয়েল। কাইন্ডলি আপনার ডেফিনেশনটা লিখে নেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দুই নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট কনসোনেন্ট হচ্ছে সেই সকল বর্ণ, ডেফিনেশন হচ্ছে যে সকল বর্ণ
নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সহযোগিতা লাগে, তাদেরকে কনসোনেন্ট বলা হয়। যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সাহায্যের প্রয়োজন হয়, সেই সকল বর্ণকেই কনসোনেন্ট বলা হয়। সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বেশ কিছু বর্ণের কথা আমরা বলতে পারি। যেমন হচ্ছে বি। বি উচ্চারণ করতে গেলে নিজে নিজে উচ্চারিত হতে হয়। ই যখন চলে আসে তখন সেটা ভাওয়েলের কাছে চলে যান। এরকম হচ্ছে সি আছে, ডি আছে, এফ আছে, এরকম অনেক বর্ণ আছে যেটা মূলত আমরা কনসোনেন্ট বলি 21টি। ভাওয়েল 5টি বাদে বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। ওকে, আমরা তৃতীয় নাম্বার যেটা বলতে পারি সেটি হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল আপনারা একটু লিখে নেন। 3 নম্বর হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল হচ্ছে যে সকল বর্ণ উচ্চারণ করার সময় বা উচ্চারিত হওয়ার সময় ভাওয়েলের মতো উচ্চারিত হয়, সেই সকল বর্ণকেই সেমি ভাওয়েল বলা হয়। আমি আবারও বলছি, যে সকল বর্ণ উচ্চারণের সময় ভাওয়েলের মতো সাউন্ড আসে, অর্থাৎ ভাওয়েলের মতো সাউন্ড হয়, ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাদেরকেই সেমি ভাওয়েল বলা হয়। ভাওয়েলের মতো। ওকে, আমরা এরকম অনেক বলতে পারি, যেটা হচ্ছে এল আছে, এল এল হচ্ছে এল, এ আসে। আমরা এরকম এম আছে, এম এম এ চলে আসে। এরকম আমাদের এন আছে, হ্যাঁ, আমাদের এরকম এফ আছে। এরকম অসংখ্য বর্ণ আছে যেগুলো উচ্চারণের সময় ভাওয়েলের মতো সাউন্ড চলে আসে, সেই সকল বর্ণকেই বলা হয় হচ্ছে সেমি ভাওয়েল। ওকে।